সেই এলাকার মধ্যে ফরিদপুরের জমিনে লোকজন হুজুরকে দেখে পাগল হয়ে গেলেন। হুজুরকে যে দেখে সেই হুজুরের কদমে লুটায় পড়ে, হুজুরকে যে দেখে সেই কদমে লুটিয়ে পড়ে। কত মানুষ কিবলাদানকে কত কাফের উপাধি দিল, কত মানুষ আমার কিবলাদান হুজুরকে কত কিছু বলল। হুজুর নিজের গতিতেই চলতেছিলেন, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম অন্বেষণ করতেন, আর অজার নয়নে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার মুরিদের পণ্যে কাপড় নাই, আমার মুরিদের পেটে খাবার নাই, তুমি দেখা রেখো আল্লাহ। এ মুসলমান, এখন যেমন দরবার শরীফে আমরা খেদমত দিই গো, তৎকালীন জামানা ফরিদপুরের মানুষ প্রথম যখন গাবি বিকাইতো দুধটা নিয়ে হুজুরের কদমে দিতেন। বাবারা লক্ষ্য করে শুনবেন, গাছের ফলটা প্রথম ফলটা দরবারে জমা দিতেন, জমিনের ফসল হলে দয়ালের কদমে নিয়ে যাইতেন, চাকরি হলে প্রথম মাসের বেতনটা নিয়ে দয়ালের কদমে জমা দিতেন, দুদামগুলো দয়ালের কদমে নিয়ে যাইতেন। ওই বাগান আটশির জমিনে ফরিদপুরের আলেমরা সহ্য করতে পারে নাই। তারা চিন্তা করে আমরা বড় বড় আলেম, নাম করে আলেম, আমার দরবারে আসে না, আমার বাড়িতে আসে না, কোথা থেকে কোন থেকে প্রতারক ভণ্ড আটশির হুজুর আসছে, সেখানে মানুষ সব কিছু নিয়ে নিয়ে জমা দেয়। ওনার সঙ্গে বায়াজ হবে, উনি যদি বায়াজে পরাজয় মানে ওনার নাকে কর দিয়ে ৮ থেকে বিতাড়িত করা হবে, আর যদি জয়লাভ করে আমরা তাদের থাকার ব্যবস্থা করে দিব। হুজুরের সঙ্গে চিঠি লেখলেন, একটা নয় দুখান নয় কয়েকটা চিঠি লেখলেন। প্রথম জীবনের কিছু ইতিহাস বলে যায় মুসলমান, কারণ আমার জীবনটাই কাটাইলাম দয়ালের কদমে। ছোট্টবেলা ক্লাস 1 এসে ভর্তি হলাম দয়ালের কদমে। কত আলেম গেল, কত খাদেম রে দেখলাম, কিন্তু আমার দয়ালের মতো এমন মানুষ আমার নজরে আর পড়ে নাই। দয়ালের কথা বলতে গেলে বুক বেশি যায়, বলতে পারি না। মুসলমান, যতদিন আমি হাফ প্যান্ট পরা অবস্থায় দয়ালের কদমে আসি, সেখান থেকেই কামেল কমপ্লিট করেছি। মুসলমান, এখন পর্যন্ত দয়ালের কদমের মধ্যে এখনো পর্যন্ত কদম ধরে আসি রে মুসলমান। হুজুরের প্রথম জীবনের কিছু কথা আমি বলে যাব, আমার জাকের ভাইরা লক্ষ্য করে শুনবেন, জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বাজান আমার, আরো জোরে বলেন বান্ধব আমার পাগল। ওই আমি দেখা বান্ধবের নূরের মুখানি, সারসি বান্ধব আপন বাড়ি সংসার নারী। ওই কদমে সুপে দিছি, ওই কদমে সুপে দিছি জীবন জৈবন খানি। বান্ধব আমার পাগল বানাইছে, বলে বান্ধব আমার, একটু জোরে জোরে বলেন বান্ধব আমার পাগল। কতদিন বান্ধব দেখিনি তোরে, যখন ওঠে কথারে বান্ধব সইব কেমন করে, যখন ওঠে কথার বান্ধব সইব কেমন করে। একবার দিদার দাও আমার, তুমি একবার দিদার দাও আমার, দেখবো রানবো রে আমি, দেখবো রানবো রে বান্ধব আমার পাগল বানাইছে, আরে বান্ধব আমার।
জাকের ভাইয়ের একটু চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন মুর্শিদ আমার পাগল বান্ধব দেখা তোমার মধুর হাসি পাগল মুর্শিদ চান্দে কত নর আর নারী দেখা তোমার মধুর হাসি পাগল বান্ধবরে কত নর আর নারী সবাই লুটায় ওই কদমে সবাই লুটায় ওই কদমে বুইল না মুর্শিদ আমার বান্ধব আবার পাগল সে বলেন বান্ধব আমার এ জাকের ভাইরা কথাগুলো না বললে নয় রে কেবলা জান হুজুর চিঠি পাইয়া চিঠি অ্যাপ্লাই দিলেন রিপ্লাই করলেন আসেন আপনারা কবে বসতে চান আমি আপনাদের সঙ্গে বসতে রাজি জাকের ভাইরা সবাই প্রেশানিত হুজুর তখন একাকার অনেক মানুষ নেন লক্ষ লক্ষ মানুষ নেয় হাতে গোনা কিছু ভক্ত কিছু মুরিদ হুজুর পাকের হুজুর বললেন আপনারা বিকুলামা ইকরামদেরকে নিয়ে কবে বসতে চান বলে হুজুর আগামী শুক্রবারে বসতে চায় বলেন আমি হুজুর রাজি শুক্রবার বা শনিবার রাজি হয়ে গেলেন রাজি হওয়ার পর কিতাব নিয়ে গাড়ি কিতাব নিয়ে চলে আসলেন হুজুরের লগে বায়াস হবে এলাকার ফরিদপুরের মানুষ যখন শুনতে পেলেন আট্টুসি ভণ্ড পীরের সঙ্গে বায়াস হবে লোকজন দেখার জন্য আসলেন ভণ্ডামি শেষ মুসলমান শুনে নাও আজকে সব শেষ হয়ে যাবে কেবলা যান হুজুরের সঙ্গে বায়াস হবে লোকজন কিতাব নিয়ে আসলেন হাজার হাজার মানুষ বসলেন হুজুর ঢাকা জেলা থেকে কিছু মানুষ গেলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে একটু সময় দেরি হয়ে গেল হুজুর যা দেখেন মুসল্লিরা বসে আছে সব মানুষ বসে আছে হুজুর বললেন বাবা আমার একটু আসতে দেরি হয়েছে সালাম দিয়ে বললেন একটু দেরি হয়েছে বাবা বলে ঠিক আছে হুজুর দেরি হয়েছে তাড়াতাড়ি কথা শুরু হোক আমরা আপনাকে প্রশ্ন করব আপনি উত্তর দিবেন আপনি প্রশ্ন করবেন আমরা উত্তর দিব বলে ঠিক আছে বাবা আমি মেনে নিলাম তবে উত্তর দিবেন এখানে বিচার করবে কে কোনো বিচারক তো নাই আজকের মাহফিলের সভাপতি কে বাবা আজকে যেমন আপনাদের এই অনুষ্ঠানের সভাপতি মেহেদী হাসান এইরকম সভাপতি কে আজকের অনুষ্ঠানে সবাই বলে হুজুর কার সভাপতি বানাইব কারণ আমাদের এখানে যত আলেম আছে কেউ অমুক মাদ্রাসার প্রিন্সিপাল অনেক অমুক মাদ্রাসার মুহাদ্দিস অনেক অমুক মাদ্রাসার মুসলমান হেড মুহাদ্দিস সুতরাং কারে থুই কারে বানাইব আপনি আজকে যাকে সভাপতি বানাইবেন তাকে আমরা সভাপতি হিসেবে মেনে নিব জোরে বলেন মারহাবা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার তাকে আমরা সভাপতি মেনে নিব হুজুর বললেন ঠিক আছে তাহলে আজকের এই অনুষ্ঠানের আজকে এই বিতর্কিত অনুষ্ঠান আজকে সওয়াল জবাবের অনুষ্ঠানে আজকে একটি সমাধানের জন্য ওই যে লোকটা বসে আছে ওই লোকটাই আজকের মাহফিলের আজকে অনুষ্ঠানের সভাপতিত্ব আসন গ্রহণ করবে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা লোকজন বলে হুজুর আমরা মনে করেছিলাম আট্টুসির হুজুর ভণ্ড আট্টুসির হুজুর কাজ্জাব মিথ্যাবাদী এখন দেখি আট্টুসির হুজুর একেবারে পাগল কারণ আট্টুসির হুজুরের কোনো জ্ঞান নাই যে ব্যক্তিকে সভাপতি বানানো হলো ও তো আজ 40 বছর বুবা 40 কথা বলে নাই কারোর লগে কথা বলে নাই আজকের অনুষ্ঠানের সভাপতি বানাইলো যাকে সুতরাং উনি একটা ভণ্ড প্রতারক কাজ্জাব সুতরাং উনার মতো প্রতারক আর দুনিয়ার মধ্যে কেউ নাই সবাই যখন তাকবীর দিয়ে উঠলেন আট্টুসির হুজুরের বিরুদ্ধে উনাকে খেদাও উনাকে হাঁটাও উনাকে পিটাও সঙ্গে সঙ্গে হুজুর বললেন বাবা দাঁড়ান আপনারা উত্তেজিত হয়েন না দাঁড়ান যে লোকটাকে বললাম আপনারা উনি কথা বলতে পারে আপনারা বলে না কয় না উনি কথা বলতে পারেন আমাদের বাড়ির পাশে বাড়ি আর 40 বছর বয়স উনি কারোর লগে কথা বলেন উনি বুবা হুজুর বললেন বাবা
হ্যাঁ বাবা তোমার নাম বেলাল। বললেন বাবা আপনার নাম কি? বেলাল। লাভ দুটে বলে হুজুর আপনি বলছেন যা আমার নাম হলো বেলাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? যখন বুবার মুখে কথা ফুটছে, যখন বুবা হাজার জনতার সামনে যখন বলছে বাবা আমার নাম বেলাল, বলে বাবা আপনি আজকের মাহফিলের সভাপতি। মুসল্লি যত ছিল যারা বায়াস করতেছে সবাই পালাইছে। কাট্টজির হুজুর সাধারণ পীর নয়, যিনি বুবার মুখে কথা ফুটাইতে পারেন, এর লগে বায়াস নয়। সঙ্গে সঙ্গে পালায়া গেলেন, সব পালায়া চলে গেলেন। কিছু আলেম থাকলেন, মুসলমান শুনে নেন, যারা থাকলো সবাই বিশ্বলির কদম মুবারকে নেসার হয়ে গেলেন, হুজুরের দলগত অনুভুক্ত অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর যারা পালাই গেল আজ পর্যন্ত দূর থেকে শুধু আট্টসির বিরুদ্ধে ডিলা মারে, আট্টসির বিরুদ্ধে ওয়াজ করে। ওয়াজের ময়দানে গেলে আট্টসির কথা না বললে তাদের ওয়াজ পটে না, আট্টসির বিরুদ্ধে কথা না বললে তাদের ভালো লাগে না, আট্টসির বিরুদ্ধে তাদের সমালোচনা না করলে ভালো লাগে না। আসলে সেই পালানো জাতি, সেই পালানো জাতিগুলো আজ পর্যন্ত বাংলার আনাচে কানাচে যেখানে আছে সেখান থেকে ওয়াজ করতে সেই আট্টসির বিরোধিতা করে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওখানে যারা ছিল সবাই যে হুজুর আপনি আসলেই কামেল পীর, একজন বুবার মুখে সারা হাজার দিকে সারা তুললে হাত তুললে যিনি কথা বলতে পারে, তিনি সাধারণ কোন পীর নয়, তিনি কামেলে ওলি, বিশ্ব ওলি। খাজা ফরিদপুরে সবাই তাকে উপাধি দিয়ে দিলেন, সবাই তার অনুগত হলেন। কিন্তু এই পালানো জাতি এখনো বাংলার আনাচে কানাচে কিছু আছে, তার ওয়াজের ময়দানে এসে আট্টসির বিরুদ্ধে সমালোচনা করে। জোরে বলেন ঠিক কিনা? এই জাতি থাকবেই। আমি তাদের অনুরোধ করব যাওয়ার জন্য আট্টসি আর পালায়েন না। দূর থেকে ডিল না মেরে, দূর থেকে না কথা বলে একবার যা দেখে আসেন দরবার শরীফ কি, দরবার শরীফ হকপন্থী না বাতিলপন্থী। আমার কিছু মুনাফিক ভাইয়েরা আছেন, সারা জীবন খাইলো, খাওয়ার পর আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া কোনো তারা বলবে আমান্না তারি মানানছে বিল্লাহি, আল্লাহর প্রতি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল মুনাফিক যাবে। সুতরাং আমার দরবারেও কিছু মুনাফিক যায়, তারা যখন স্বার্থ হাসিল হয়ে যায় সঙ্গে সঙ্গে আঙ্গুল তোলে আপন পীরের দিকে। এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। যারা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কুরআন ও আল্লাহর নাম আমরা জিকির করি আল্লাহ, আমরা মাথা দোলাইলেই দোষ, মাথা নাচাইলেই দোষ, নাললেই দোষ। আপনি কোরআনকে নিয়ে পাশা শুলে ফেলছে, দেখবেন পড়তে পড়তে পাশায় দাগ হয়ে গেছে, কড়া পড়ে গেছে বানরের মতো। এখন উনি যদি কয় মুসলমান জাজর যদি কয় সুজের তোর পাশা ফোটা, এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার কথা? বুঝা নিবেন আগে। জাজর চেনেন, যেটা মুড়ি ভাজে, চালন চালন বা মুড়ি, এটা সুজের হলো পাশা একটা ছিদ্রা। কয়টা ছিদ্রা? জাজরি কইতেছে আর ওর কত হাজারটা, ও কইতেছে তোর পাশা ছিদ্রা। আরে তুই যে পাশা শুলতে শুলতে ডলতে ডলতে পাশায় কড়া করে ফেলছিস। আমরা একটু আল্লাহ জিকির করলেই কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ জিকির করলে ভিতর থেকে রহমতের ঢেউ আসে। আল্লাহ বলে যখন ডাক দেয় বান্দার সমস্ত দেহ রাজ্য অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নামে রুজু হয়ে যায়। এই কারণে মাথা ঝুঁকায়া ঝুঁকায়া আল্লাহ 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 মহান, আল্লাহ বড়, এই আল্লাহর ইশকে পাগল হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমরা তো এরকম বক্তাকে যাইতে ধরি না, আমরা খাম্বা বেয়ে উঠি না, আমরা বাস বেয়ে উঠি না। আর ওই বক্তা ওয়াজ করে মওলার ইশকে এই দেহ পুইরা হইল ছাই। আরে বাবা রে বাবা, খালি মাওলার ইশকে এই দেহ হইছে পুইরা পুইরা ছায়া, জোড়া জড়ি ফালাফালি ব্যাঙ্গের মতো। এগুলো উড়াই আট্টসির বিরুদ্ধে কথা বলে। যেটা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ। এখন বলতে পারেন হুজুর মাথা ঝাঁকাইলেন, এটাও মেনে নিলাম, কিন্তু আপনারা জিকিরের সাথে সাথে কিন্তু সামা বলেন, গজল বলেন, এটা কোন দলিল?
একখানা দলিল যদি নারায়ণগঞ্জের কোন আলেম কোন মুফতি মুহাদ্দিস সাহেব দিতে পারে যে গজল গা জায়েজ নাই, জীবনে আর গাবো না, জীবনে আর কোনোদিন মঞ্চে ওয়াজ করব না, কিন্তু হারাম একখান দলিল আমাকে দেখাইতে হবে গজল গা হারাম, গজল গা না জায়েজ, গজল গান এটা আমাকে দেখাও, তবে আমার দলিলখানা নিয়ে যাও মানো নাই। রাসূলের রাসূলের দরবারে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে খুতবা দিতেন দুইটা মেম্বার, একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে দাঁড়িয়ে নবীর সাহাবীরা গজল গাইতেন, কবিতা আবৃত্তি করতেন, নাত গাইতেন, হাম গাইতেন। সেই সাহাবী দুটার নাম হলো মুসলমান আহসান বিন সাবির। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগে, দুজন সাহাবী আমার রাসূলের দরবারে সদা সর্বদাই নাত শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। তাহলে আমরা যখন আল্লাহর জিকিরি করি, ওলি আল্লাহদের কিছু শান, নবীদের কিছু শান, আল্লাহর কিছু গুণগান গায়, এর তালে তালে আমরা মাওলার জিকিরি করি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আহসান বিন সাবির, এই দুই সাহাবী নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন, গজল গেয়ে শোনাইতেন। আর আমার দেশের শায়েকরা আমরা গজল গাইলেই কয় না যায় হারাম, একখান দলিল দাও, জীবনে গাবো না, যে যাবে না একটা প্রমাণ দাও, হারাম থাকলে বলো যে এটা জায়েজ নাই। কিন্তু আসলে আঙ্গুর ফল টক, ও গাছে উঠতে পারে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মুসলমান একমাত্র মানুষ এবং গাছ আল্লাহর জিকির করে, মাথা নোয়া নোয়া জিকির করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন আপনাদের নারায়ণগঞ্জের ভিতরে কিছু শায়েখ আছে যারা বলে আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ পড়া যাবে না। এরা দুরূদ ইব্রাহিম, আমি বলি দুরূদ ইব্রাহিম কই পাইলা? আমাদের দুরূদ নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে এই দুরূদ পড়ি সঙ্গে সঙ্গে বাতিলদের চুলকানি উঠে যায়। ওই দুরূদ চলবে না, দুরূদ ইব্রাহিম পড়তে হবে। মুসলমান কোনো কিতাবে নাই। আমার দেশের কিছু আলেম বলছে কোনো কিতাবের মধ্যে নাই, কোনো দলিল নাই। বাদান এই দুরূদ শরীফ যদি থাকে আপনারা পড়তে রাজি আছেন কিনা? তোমার দুরূদ ইব্রাহিম কোন দলিল আছে আমাকে দেখাও, কোন বুখারীতে আছে, কোন সিয়াসিত্তার কিতাবে আছে আমাকে দেখাও। কিন্তু আমার দুরূদ যেটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এর আজ থেকে 20 বছর আগেও আমরা এই দুরূদ শরীফ পড়ছি। জোরে বলেন ঠিক কিনা? এখন নয়া দেশের নয়া কিছু মুফতি আগমন ঘটেছে যারা আইয়া দুরূদ ইব্রাহিম পড়া শুরু করেছে, যেটা নামাজের জন্য খাস। এই খাস দুরূদটা এখন আমাদেরকে এখন মাহফিলে ময়দানে সেই কয় দুরূদ ইব্রাহিম একবার দুবার পড়ে পড়ে পড়েই ওদের কিতাবের নাম আমি বলে দিই, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে বাদান কমি মাদ্রাসার আলেমরা এই নারায়ণগঞ্জের জমিনে অসংখ্য কমি বাবারা আছেন, ভালো করে লিখে নেন মুসলমান, শুনে নেন। এই কিতাবের নামগুলো লিখে নেন। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড মুসলমান 24 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তা, জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বে মুস্তাহাব আমল হিসেবে গণ্য হবে। একবার তোমার গুরুর গুরু যিনি বললেন মুস্তাহাব আমল, এখন তুমি বলো না জায়েজ, ফতোয়া বলছে এটা যাবে না। কোন কিতাবে পাইলা যাবে না আমরা জানতে চাই। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মুসলমান কয় কোন কিতাবে নাই। কিতাবের নাম নাসাই শরীফ, প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা। লিখে নেন পৃষ্ঠা নম্বর। ওই যারা কয় সেই দুরূদ নাই, ভালো করে কিতাব পড়। ঢাকা শহরে যা কিতাব কিনবি, কিতাব কিনা এই দুরূদ ইব্রাহিম আজ থেকে কান ধরবি। কোন ময়দানে আগে যাই আমরা যে দুরূদ 20 বছর আগে যে দুরূদ শরীফ পড়েছি, এই দুরূদ চলবে। তোমাদের এই বানোয়াট ফতোয়া আমরা মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। মুসলমান নাসাই শরীফের প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। কয় নম্বর লাইন?
আমি লাইন নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কিতাব নাম্বার দিব, না পাইলেও ফেন আমাকে এখন চ্যালেঞ্জ করতে হবে, চলে যা, পার কোনো চ্যালেঞ্জ করলে হবে না। এ যদি মায়ের কোথাও মায়ের বুকের দুধ খেয়ে থাকো, যে কিতাবের মধ্যে নাই সেই কিতাবটা আমি দেখতে চাই। আজকে তোমরা দূরে এসে বলো এই দুরূদ শরীফ পড়া যাবে না। কোথা থেকে, কোন আলেম কই থেকে আসলা যে দুরূদ পড়লে নবীর মহব্বত পায়, যে দুরূদ পড়লে আমার রসুলের ইশক আসে, সেই দুরূদের প্রতি তোমরা শুরু করেছিল পাতারি আলোচনা। এটা চলবে না, চলতে দেওয়া যাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার একটা বাংলা কিতাব, উনাদের কিতাব, একটা কিতাব আমাদের না, উনাদের কিতাব থেকে আমি দলিল দিয়ে যাব দুরূদ শরীফের। এ মুসলমান আশরাফ আলী থানভী সাহেব, আশরাফ আলী থানভীর, এটা আমাদের কিতাব না। এই বেহেশতে জের যেটা আপনারা দেখছেন, এই দ্বিতীয় আপনার এই বেহেশতে জেরের মধ্যে 222 নম্বর পৃষ্ঠা। উনি বলতেছেন রাসূলের উপরে দুরূদ না পড়লে আমার মনে শান্তি পায় না। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। উনি বলে মিলাদ পাই নাই, মিলাদ শরীফ, মিলাদ নাই। মিলাদ আছে কি না আছে? মিলাদ যে অস্বীকার করে, এক নম্বরই সে মুনাফিক, সে মুসলমান না। মিলাদ শব্দের অর্থই হলো নবীজির জন্ম বৃত্তান্ত। পৃথিবীর মধ্যে একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে রাহমাতুল লিল আলামিনের, মিলাদ আছে ওই মৌলবীর। জোরে বলেন ঠিক কিনা? মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। মিলাদ নাই কার? আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি ওদেরকে জানায় দেন আমি আল্লাহ এক। কয়জন আল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহ জানাই দিতে বলে কারে? আমার নবীরে। নবী গো আপনি জানিয়ে দেন পৃথিবীর মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার নবী পৃথিবীর মধ্যে জন্ম নিছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাবজুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। এখন আমি মৌলবীর কাছে জানতে চাই, মৌলবীরে যারা বলিস মিলাদ মানি না, মিলাদ পড়তে পারিস না, মিলাদ অস্বীকার করিস, আমার আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর বংশ পরিচয় কি? এখন আপনাদের কাছে জানতে চাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবীর জন্ম ছিল, তোমারও জন্ম আছে। সুতরাং আমার নবী হলো স্রষ্টা নয় সৃষ্টি, আর আমার আল্লাহ হলো স্রষ্টা। সুতরাং স্রষ্টার কোনো মুসলমান জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যে মৌলবী মিলাদের শাব্দিক অর্থ, পারিভাষিক শাব্দিক আবিধানিক অর্থ জানে না, ও মৌলবীর লেখাপড়া করার দরকার নাই। আমি মনে করি কয় মিলাদ শরীফ নাই। মিলাদ শরীফ তোমার কিতাব, আমি বলে যাই আজকে সুন্নিদের কিতাব নয়, তোমাদের কিতাব থেকে আজকে প্রমাণ দিয়ে যাব দরুদ শরীফ আছে কি, মিলাদ শরীফ আছে কি, ওই দরুদ আছে কি না। এ মুসলমান শুনে নাও, সময় যেটুকু পাবো এর মধ্যে কিছু কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব। যেহেতু তরিকাতের আলোচনা, তরিকাতের বাইরে অপেক্ষা আছে কিছু তরিকাতের কথা শোনার জন্য। সুতরাং আপনাদের কৌলস করানো যাবে না। আল্লাহ যেন জবান থেকে বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী বলেন, এই জন্য নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই পৃথিবীর মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম। শরিয়াত তরিকা থেকে মারিফাত সব জায়গায় আমার নবী গো। নবী কয় উম্মতিরা, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার উম্মতিরা শোনো, আমি নবী তোমাদের মধ্যে আগমন করেছি, তোমরা ধন্য হয়েছ। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী আবার ইন্তেকাল করেছি। আমাদের দেশের মৌলবীরা কয় নবী মারা গেছে। মুসলমান শুনে নাও, মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যখন কোন উম্মত, পৃথিবীর মধ্যে কোন
কোনো ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোনো উম্মত যখন গুনাহের কাজ করে, কোনো অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? ও নবী গো আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা ও নবী গো ও নবী ও গো নারায়ণগঞ্জের আশিক কান্দে আপনার প্রেমে। দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী একটিবার আমারে। ও নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে। ও নবী গো ও নবী ওরে মদিনাতে আছেন আপনি পাগল বানায়। ও গো মদিনাতে আছেন আপনি পাগল বানায়। এ আশিকে কান্দে নবী আশিকে কান্দে নবী দেখা দাও আমারে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে। ও নবী ও নবী ওরে দাও দেখা দাও দাও গো দেখা এই গুলাগা আমারে। মুজাদ্দেদের মুরিদ আমি মুজাদ্দেদের মুরিদ আমি কাঁদি তোমার প্রেমে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে। ও নবী গো এ মৌলভী সাহেব শুইনা নাও মিলাদ পাও নাই কই মিলাদ কোন নামই পাই নাই। শুনে নাও তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে মুসলমান শুনে নাও মিলাদ পাও নাই ভালো করে শুনে নাও। কিতাবের নাম এত কিছু অনেক কিছু দোয়ার বিষয় কিছু বলবো মুসলমান কয়েকটা বিষয়ের উপরে কথা বলবো যদি সময় পাই রে মুসলমান। শুনে যা এতদিন পাও নাই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড খোলো। এই বাংলা ছোটি কিতাব নয় মুসলমান শুনে নাও। ওয়াজ করা কোনো ব্যাপারই না, 2-4টে বক্তার ওয়াজ শুই না মুখস্থ কইরা মাঠে আইয়া বাটিয়ালি গান গাইয়া ওয়াজ শুনাইয়া মানুষকে পাগল করা যায়, ফতোয়া দেয়া তো সহজ নয়। এইটা মুসলমান তোমাকে জানতে হবে। তোমার যেটা জানা নাই আমার সেটা জানা আছে, আমার যেটা জানা নাই তোমার সেটা জানা আছে। দৌড়ে এসে ফতোয়া দেওয়া যাবে না, উল্টো পাল্টা ফতোয়া দেওয়া যাবে না। কোথায় দাও ফতোয়া দাও, সমাজ নষ্ট করার অধিকার তোমার নাই, সমাজ নষ্ট করার অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মিলাদ পেইনি মৌলবী কয় পাতা পড়ছস? এইবার উনাদের কিতাব মুসলমান এই আপনার আবতে মাসাইল একটা কিতাবের নাম, কিতাবের নাম কি? আবতে মাসাইল। এই লেখক হচ্ছে লিখলেন আমাদের বেশি দূরে নয়, এই যে হাটহাজারীর যিনি, ইনি লিখলেন হাজী ইমদাদুল হক মুয়াজ্জিরে মুয়াক্কি। ইনি লিখলেন যে উনি প্রতি বছর উনি বলতেছেন এই যে উনি লিখলেন আপনার এখন যিনি আমাদের ভালো করে বুঝেন না আমাদের কিতাব নাই আর আমাদের লেখা না, এই কিতাবগুলোর নাম লিখবেন। উনি বই লিখলেন
এই হাজী ইমদাদুল হক লিখলেন, উনি লিখলেন কি লিখলেন যে আমি প্রতি বছর একটা অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে আমার নবীর উপরে দুরূদ পড়ি, নবীর সালাম দিই, আমার নবীর কিয়াম করি, নবীর দুরূদ না পড়লে আমি মজা পাই না, শান্তি পাই না। ওই ওহাবের গোষ্ঠীরা, তোরা সারা জীবন তোদের গুরু বলে গেল কি, তোরা করিস কি? উনি বললেন আমি প্রতি বছর অনুষ্ঠান, মিলাদের অনুষ্ঠান করি। সুবহানাল্লাহ বলেন না? কিসের অনুষ্ঠান? ওরা বলে মিলাদ পাই না, ওরা ওর গুরু বলতেছে আমি প্রতি বছর একটা অনুষ্ঠান করি। কিসের অনুষ্ঠান? যারা বলেন কিসের? মিলাদের অনুষ্ঠান করি। আর এই অনুষ্ঠান করলে কি পাই? নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করলে কি পাই? শান্তি পাই। সুবহানাল্লাহ বলেন। আমি কয়েকটা কিতাবের নাম আমি বলে যাচ্ছি, আরবি টু আরবি কিতাব, বাংলা যেটা ওনাদের কিতাব থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি। এ মুসলমান শুনেন, এই শামসুল হক ফরিদপুরি উনি একটা কিতাব লিখলেন তাসাউফ তথ্য। নাম কি? আমাদের কিতাব না, শামসুল হক ফরিদপুরি। রে বাবা, বলো করে শোনক রে বাবা, যারে আপনার মামুনুল হকের আব্বা শামসুল হক ফরিদপুরি, উনি একটা কিতাব লিখলেন। আমাদের কোনো কিতাব না, সুন্নি জামাতের কোনো কিতাব নাই। ওনাদের কিতাব না পাইলে আমার জিহ্বা কেটে দিবা। এখন চ্যালেঞ্জ করে আসো কিতাব, ঢাকা শহরে নারায়ণগঞ্জের জীবনে লাইব্রেরি অভাব নাই, কিতাব পড়ো। এই কিতাবের মধ্যে উনি লিখলেন তাসাউফ তথ্য। কি কিতাবটার নাম? কি? তাসাউফ তথ্য, পৃষ্ঠা নাম্বার 41। কত? 41। উনি বললেন, উনার ওই কিতাবের তাসাউফ তথ্যের মধ্যে বললেন যে আমি আমার নবীর উপরে মিলাদ না পড়লে, নবীর সালাম না দিলে আমি শান্তি পাই না। নবীর সালাম দুরূদ দিলে আমার কলিজা ঠান্ডা হয়। আর আমার বাতিলেরা কই নবীর সালাম দেওয়া যাবে না, নবীর কিয়াম করা যাবে না, পাইলে কই মোল্লা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আমার বাবারা, শুধু উনার কিতাব নয়, এই আপনার কিতাবের নাম আপনার এই রাসূলের পরে দুরূদ শরীফ পড়ার বিষয় নিয়ে, নবীর মিলাদ নাই মিলাদ নাই এই যে বলা শুরু করেছে আমার দেশের অসংখ্য মানুষ। এখন আল্লাহ বলে ইন্না নিশ্চয়ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুন আমি পড়েছি, আলান নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা বিশ্বাসীরা। আল্লাহ বলে যদি বলতে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষরে ডাকেন, আল্লাহ ডাকছে ঈমানদারদের, বিশ্বাসীদের। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। সুতরাং আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেন না। আল্লাহ একটা কাজ করে, তার হাবিবের উপরে সদা সর্বদাই দুরূদ ও সালাম পাঠ করে। আরো জোরে ইন্না, নিশ্চয়, ইন্না নিশ্চিন্নাল্লাহ আমি আল্লাহ, ইউসাল্লুন আমি পড়েছি, আলান নবী আমার নবীর উপরে। এই মুন্সি শোন, আমার নবীর উপরে। এখন আল্লাহর নবীরে ইয়া নবী বলা যাবে না, ইয়া আমার আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাকিদ দিছে পড়ার জন্য, আরেকটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আমার নবীরে যদি কেউ বয়া বয়া সালাম দেয়, এটা কি সম্মান করা হবে না অসম্মান করা হবে? শিক্ষকের সামনে যদি বইয়া কয় আসসালামু আলাইকুম স্যার, স্যারে কি ইজ্জত করা হবে না বেইজ্জতি করা হবে? এখন আল্লাহ বলেন তাসলিমান। গ্রামার পড়ো যারা বাবা, একটা হলো তাসলিমান তাকিদ দিছে পড়ার জন্য, আরেকটা হলো তাজিমান সম্মানের সঙ্গে। এখন আমাদের দেশের বিক্রি করে খাইয়া মসজিদে লেখাপড়া করাও, আর এই দরইয়া মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা করে ছাত্রদেরকে গ্রাম থেকে যাকাত ফিতরার টাকা উঠাইয়া তাদেরকে শিখাইতেছে যে লেখাপড়া, আমার নবীকে সম্মান করে, নবীর মাদ্রাসার নাম দুহাই দিয়ে টাকা কালেকশন করে খাওয়াও, আর বলো নবীর বিরোধিতা করো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বোঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন না। আমার মুসলমান, গভীর মনোযোগ। এরপরে এটা চলে গেল মিলাদের বিষয়, আরো অসংখ্য দলিল আমি দুরূদের বিষয় দিতেছি, আমি আস্তে আস্তে আমরা যাই। এরপরে আমরা আসলাম দুয়ার বিষয়, কিছু কথা বলি। দুয়া বলে কোথাও নাই। এই যে আজকে আমাদের নামাজ পড়েই সালাম ফিরেই মসজিদের ইমাম সাহেব সালাম ফিরে বন্ধ করে দিয়েই উঠে চলে যায়, কয় মুনাজাত নাই। এই মৌলবী সাহেবরা কিতাব খোলো, বুখারী শরীফে বলে নাই, বুখারী শরীফ 2য় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা,
কয় বুখারীতে কোনো মুনাজাত নাই। এই মুনাজাত না থাকলে এখান থেকে কানে কর দে নাকে কর দে চলে যাব। জাকের ভাইরা, আমরা প্রত্যেকটা জাকের ভাই আমি কথা দিলাম, আমরা যদি দোয়া করা পাই, মুনাজাত করা, দু হাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা যদি দলিলে পাই, বুখারীতে পাই, যদি আমরা দিতে পারি তোমরা আমাদের দলভুক্ত হবে, আর না দিতে পারলে তোমাদের কাছে নাকে কর দে তোমাদের দলে চলে যাব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সব বিষয়ে সবসময় কথা বলা সম্ভব নয়, তবু একটু বলতে হবে। জাকের ভাই আগেই বল, তরিকাতের ভাইয়েরা বসছেন, আর আপনারা জানেন রুহুল আমিন সিদ্দিকী এসব নিয়ে গবেষণা করেন। আমি ফতোয়াবাজ না, আমি ওয়াজ করি, আমার এশকের ওয়াজ, রাসূলের শান মানের উপরে আমি থাকতে পারি, সেটা দিয়েই শেষ করতে পারি না। তবে আমি এই নারায়ণগঞ্জের জীবন, এই জমিনের মধ্যে এতভাবে বাতিল ফেরকা ব্যাঙ্গে ছাতার মতো গজাইছে, সালাম ফিরাইয়াই মুনাজাত করা যাবে না, সালাম সেন মুনাজাত দোয়া করা যাবে না, যাবে না কোথায়? উনাদের কিতাব থেকে আমি বুখারী থেকে দিব। আজকে শুনে নেন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনি বলতে পারেন হুজুর এখানে তো একা একা দোয়ার কথা বলছে। হ্যাঁ, একা একা ভালো, এখানে তুমি একা একা দোয়ার কথা বলছে। এখন সম্মিলিত দোয়া তো নাই। হ্যাঁ, সম্মিলিত আছে কি না আছে আমি ধরাইতেছি, কিতাব খোলো, আমরা আস্তে আস্তে যাই। এটা হলো সম্মিলিত ভাবে। এবার ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে, ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে ভালো করে লেখেন, ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, ওই তোমাদের গুরুর গুরু, তোমার বাপের বাপ, 14 বাপ, যার কিতাব, যার গবেষণা করে তোমরা মুফতি হয়েছ, মুহাদ্দিস হয়েছ, সেই মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। এই বাতিলেরা হন, আজকে বাতিলেরা 2 দিন বৃষ্টি নামে নাই, আরে দুয়ারে বা যে মৌলবীরা ফতোয়া দিছে দোয়া করা যাবে না, যে মৌলবীরা ফতোয়া দিছে হাত উঠানো যাবে না, আইরে বাবা রে বাবা, এশকের জ্বালায় উল্টা উঠে। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধা, একটা হলো উল্টা। নবীজি এই দেখলাম আজকে বাংলাদেশে সেই সমস্ত শায়েকরা রোদের ভিতরে বয়া বয়া কাঁদতেছে আল্লাহর দরবারে, কেউ ব্যাঙ্গের বিয়া দিতেছে, কেউ আবার মসজিদে বয়া বয়া কাঁদতেছে। এতদিন যারা বলছে না জায়েজ, এখন দেখি বৃষ্টি নামছে না, সব দোয়া জায়েজ করছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা, কত নম্বর? কথা বলেন, কথা বলেন। আমি পৃষ্ঠাগুলো, আমি নাম্বারগুলো, আমি এত রাবি, বড় বড় কিতাব আমি নাম বলে যাচ্ছি। মূল কিতাব টুকিটা আরবি কিতাব, এটা বাংলা না। আবার সঠিক কিতাব দেখেন না, একদম ভালো করে বুখারী, ভালো করে বুখারীর মধ্যে নাই বলে মুনাজাত। এ মৌলবীরা হন ভালো কইরা, এই বুখারী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা 23 নম্বর লাইন। কত নম্বর লাইন? আমি নাম্বার বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি, লাইন নাম্বার দিতেছি, এই জন্য যাতে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারো, আমার ধরতে পারো। মসজিদে বয়া বয়া তাড়াতাড়ি ফোন লাগাও তোমার উস্তাদরে, যে হুজুরিতে এই কিতাবের নাম এত পৃষ্ঠা বললো, এখন দেখেন দেখি লেখা আছে নাই, সইলা গেলে পরে কান্দাকান্দি করে লাভ নাই। কারণ বালা কইরা ধরো, নারায়ণগঞ্জের মানুষ বালা কইরা হনো, ভালো কইরা মুফতি মুহাদ্দিসরা শোনো। এর মধ্যে 23 নম্বর লাইনের মধ্যে মুসলমান 2টি হাত উঠায়া দোয়া করার কথা লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি না থাকে এখন কান কেটে নেবেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা 23 নম্বর লাইন। কত নম্বর? 23 নম্বর লাইনে আমি লাইন বলে দিচ্ছি। এই লাইনের মধ্যে 2টি হাত উঠায় দোয়া করে, হাত উঠে নেয়, দোয়া তো করতে বলেছে, দোয়া 2 হাত উঠায় দোয়া করা যাবে, 2টি হাত উঠায় দোয়া করার কথা চলে গেল। এবার বুখারী শরীফ প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, কত নম্বর? ভালো করে লিখে নেবেন, এই যে মিডিয়ায় যাচ্ছে আপনারাও লিখে নেবেন, কাজে লাগবে। কারণ আমাদেরকে, আমরা বিশ্ব জাকের মঞ্জিল ভেসে আসে নাই, খাজা ফরিদপুরি ভেসে আসে নাই, আমার কেবলাজান হুজুর ভেসে আসে নাই এই দেশে। কারণ ইনার সিলসিলা টানতে টানতে মদিনা মনোয়ারা পর্যন্ত, স্বয়ং রাসূল পর্যন্ত, রাসূল আল্লাহ পর্যন্ত। সুতরাং জাকেরদের ঠিকানা আল্লাহ, আল্লাহ রাসূল পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ নাই, আপনারা কি ভয় পাচ্ছেন? কথা কোন, ভয় পাচ্ছেন? আওয়াজ দেন না কেন? এখন বুখারী শরীফ প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। কয় নম্বর? 9 নম্বর লাইনের মধ্যে মুসলমান শুনে নেন, ইমাম সাহেব যখন দোয়া করবে সবাইকে নিয়েই দোয়া করবে। এই না পাইলে এখন জিহ্বা কেটে নিবা মৌলভী সাহেব,
আমি অল্প একটু খালি তর্জমাটা বলে যাচ্ছি। ইমাম সাহেব যখন দোয়া করবে সমস্ত মুসল্লিদেরকে নিয়েই দোয়া করবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এখন ইমাম সাহেব তো নিজেই দোয়া করে না, অন্যরে নিয়ে কেমনে করবে? কথা কই না কেন? লেখছে কি বুখারী শরীফ প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, ইমাম সাহেব যখন দোয়া করবে সকলকে নিয়েই দোয়া করবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। তিরমিজি শরীফের, এইবার আসেন তিরমিজি শরীফ, বুখারী শরীফ তো চলে গেল, কয় বুখারীতে নাই, তিরমিজিতে নাই, সিয়াসিত্তার কিতাবে কোথাও নাই। আসলে তোর কপাল মন্দ, তুই পড়িস নাই, কারণ সিয়াসিত্তার কিতাব তুই পড়েছিস শুধু পাস করার জন্যে, পাস করার জন্যে। কারণ আগের দামান আজ থেকে 5 বছর আগে তোকে সার্টিফিকেটই ছিল না, এখন তো কিছু পাইছস, যাও চটি পাইছস, কিছু পাওয়ার কারণে শুধু লাফালাফি শুরু করছিস, মানুষকে বিভ্রান্তি করতেছ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 180 নম্বর পৃষ্ঠা, কত নম্বর? জোরে বলেন কত নম্বর পৃষ্ঠা? একটু জোরে বলেন কত নম্বর? 180 নম্বর পৃষ্ঠা। মুসলমান এখানে 2 রাকাত নামাজ, এখানে মুসলমান তিরমিজি শরীফের 187 নম্বর পৃষ্ঠা, ফরজ নামাজ বাদে বলে দোয়া করা জায়েজ নাই। এখানে ফরজ নামাজ বাদে দোয়া করার কথা বলছে, অস্বীকার করছে যে নফল নামাজ পড়ে দোয়া যাবে, আপনার ওই অন্যান্য নামাজ পড়ে। ফরজের নামাজ তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 187 নম্বর পৃষ্ঠা, ফরজ নামাজ পড়ার পরে দোয়া করার কথা আছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবং তিরমিজি শরীফ প্রথম খণ্ড মাত্র 87 নম্বর পৃষ্ঠা, নামাজ ফরজই হয়েছে 2 রাকাত। এখানে আবার ইমাম সাহেব বলতে পারে, ভালো করে শুনে নেন, ইমাম সাহেব বলতে পারে যে ফরজ নামাজ বাদে দোয়া করা জায়েজ নাই, আর নামাজ দোয়ার কথা 2 রাকাতের কথা বলছে। নামাজ কিন্তু এখানে প্রথম ফরজ হয়েছে 2 রাকাত। জোরে জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। ওই মুফতি সাহেব, ইমাম সাহেব শুনে নেন, নামাজ প্রথম ফরজ হয়েছে কয় রাকাত? 2 রাকাত। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 87 নম্বর পৃষ্ঠা, 2 নামাজ ফরজ হয়েছে 2 রাকাত। এইবার বুখারীতে চলে গেলাম, ওই 2 রাকাত ওরা বিশ্বাস করবে না। এখন বুখারী শরীফ প্রথম খণ্ড 191 পৃষ্ঠা 14 নম্বর লাইন, কত নম্বর? জোরে বলেন কত নম্বর লাইন? 14 নম্বর লাইনে, 14 নম্বর লাইনে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে। সুতরাং মুসাফিরের জন্য 2 রাকাত, মুয়াজ্জিরের জন্য 2 রাকাত, মুয়াকিমের জন্য, মুকিম যে ব্যক্তি, এখন নামাজ তো যে ব্যক্তি মুসাফির হবে তার জন্য তেমনি 2 রাকাত, এরপরে 4-এর অধিক হয়ে যায়, 2 হয়ে যায়। এরপরে যদি মুকিম ব্যক্তি তার জন্য 4 রাকাত। তবে এখানে প্রথম যেহেতু নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে, সেহেতু নামাজ শেষ করে ইমাম এবং মুসল্লি উভয়ই দোয়া করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কিতাবটা লিখে নেন, এইটা আবার বলবেন যে এর বুখারী, তিরমিজি, আমি যে কিতাবগুলো বলতেছি আপনি বিস্তারিত পড়লে মজা পাবেন। আমি তো সংক্ষিপ্ত আকারে, আমি শুধু অন্য ওয়াজে চলে যাব বলে এটা নিয়ে বিস্তারিত বলতে পারছি না, সময় দিতে পারছি না, কারণ আপনাদেরকে লস হবে, কষ্ট হবে বলে আমি আজকে চিন্তা করেছিলাম যে আপনাদেরকে অগত্য যে করার বিষয়ের উপরে আপনাদের এখন বর্তমান বাতিলেরা যেভাবে ছ্যাপে ধরছে চারিপাশে, এগুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, কারণ আর ঘুমায় থাকার সময় নাই, আমাদেরকে জাগ্রত হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি কিতাবের নাম্বার পৃষ্ঠা কিনে আমি দিয়ে যাচ্ছি, আপনি ভালো করে রেকর্ড করে যারা রাখছেন, বাড়ি যে কিতাব খুলবেন, না পাইলে আমার ফোন লাগাবেন, হুজুর আপনি মিথ্যা কথা বলছেন, ভুয়া বলছেন। এ মুসলমান গভীর মনোযোগ। এইবার সূরা মুমিনের ভিতরে, সূরা মুমিনের 24 নম্বর পারা 40 নম্বর সূরা, এখানেও এবার মুসলমান 60 নম্বর আয়াত, এই 60 নম্বর আয়াত আমার কাছে এখানে যে নামাজ শেষে চাওয়ার কথা, দুয়ার কথা, আল্লাহ বলতেছেন এই সূরা মুমিনের ভিতরে, আমের ওদিকে কুরআন শরীফে যান, এই কুরআন শরীফ সূরা মুমিন আপনার 24 নম্বর পারা 40 নম্বর সূরা, 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তুমি আমার কাছে চাও আমি কি তোমাকে দিব, আমার কাছে অ্যাপ্লাই করো আমি রিপ্লাই দিব। সুতরাং অ্যাপ্লাই করব কার কাছে? এই জোরে বলেন কার কাছে? সূরা মুমিন ওরা কুরআন শরীফে পড়ে না, আল্লাহ বলতেছে আমার কাছে চাও আমি তোমাকে দিব। সুতরাং আল্লাহ বলতেছেন আমার কাছে অ্যাপ্লাই করো আমি রিপ্লাই দিব। শুধু অ্যাপ্লাই যদি না করো রিপ্লাই করব কেমনে? সুতরাং এই নামাজের ভিতরে নামাজ শেষ করে আল্লাহর কাছে দরখাস্ত করো, চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুতি আছি। জোরে জোরে বলেন মারহাবা।
সুতরাং অথচ উনি চাবে না, উনি চাবে কার কাছে? সেক্রেটারির কাছে, সভাপতির কাছে। আমার নবীর কোন সাহাবীর নামাজ পড়ায় টাকা নিছে? কোন সাহাবী তোমার মতো বাড়ি বাড়ি খেয়ে বেড়াইছে? এখন কোন সাহাবী বাইর তেলে ফু দিছে আর পানিতে ফু দিছে বেগানা মহিলার? এগুলো আমি ফতোয়া যদি জানতে চাই তাহলে মৌলবীর পায়জামা গরম হয়ে যাবে। যারা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ নাই। জাকের বেড়া কি আপনাদেরকে নিয়ে ওয়াজ করতে হলে মন ভাল লাগছে না। মন চাইছিল আপনাদেরকে নিয়ে অনেক কথা বলবো, অনেক কথা বলার নিয়ত ছিল, কিন্তু নষ্ট করে মুড নষ্ট করে দিচ্ছি। কেন আপনি জানেন যে রুহুল আমিন সিদ্দিকী এমনি ওয়াজ করে, টানা ওয়াজ বেশি পছন্দ করে। আজকে মন চাইলো কেন আপনাদের এখানে নামাজ পড়লাম, 2 রাকাত দোয়া নামাজ পড়লে দেখলে কি অবস্থা? আসরের নামাজ পড়েও দোয়া করে না, মাগরিব তো পড়েই না। আহা কি অবস্থা! মুসল্লিদের যে অবস্থা দেখলাম, ইমাম সাহেব সালাম ফিরে ও মানে কি খুব ব্যস্ত আছে। এই জন্য আমি চিন্তা করলাম যে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলা লাগবে। কারণ নারায়ণগঞ্জ হলো একটা আপনার স্থল কেন্দ্র, একটা বিশাল একটা বাণিজ্য কেন্দ্র, যেখানে অন্য দেশের মানুষগুলো, আমাদের বাংলাদেশে অনেক জেলার মানুষগুলো এখানে বাস করে। এই বন্দর এলাকার মধ্যে মানুষগুলো আসে, এদের সরল প্রাণ মানুষদেরকে ওরা ধুলাই করতেছে, মোড়ে মোড়ে মাহফিল করে, আর ওই মোড়ে মোড়ে টাকা উঠায়া মাহফিল করে ওদেরকে এমনভাবে মাথা ওয়াশ করছে, ওই মানুষগুলো বাড়িতে যায় ওই ভুল ভ্রান্তি স্বীকার করে নিয়ে বাড়িতে যায়, যারাও পড়ে তাদেরকে বাধা দেয়, যারা করে তাদেরকে বাধা দেয়। এটা চলতে দেওয়া যাবে না। নারায়ণগঞ্জের জমিন থেকে আমাদের হুক্কা দিতে হবে, আমরা হকপন্থী হক পক্ষে থাকতে চাই, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই ডাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? স্কুল কলেজ এখন লেখাপড়া নাই, খালি অস্ত্রবাজি আর প্রেমবাজি। জোরে কোন ঠিক কিনা? যোগের ভিতর আর যোগ বিবি যোগ সি সি যোগের ভিতর পাইলো কি? জোরে কোন ঠিক কিনা? যেহেতু কলেজ ময়দান তো খালি পিলারে পিলারে দেখবেন যোগ আর যোগ। জোরে বলেন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার দরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান। এ মুসলমান, ওরা কয় পীরটির কোন কুরআনে নাই। এই শিক্ষিত শয়তানগুলো শোন, তুই পীর পাবি কেমনে? পীর তো কোনদিন কুরআনের ভিতরে পাওয়া সম্ভব নয়। বলেন হুজুর আপনি কি বলতে চান? এই গানটা গাওয়ার মানে একটু বুঝতে হবে। আমি কেন গাইলাম? আজকে শিক্ষিত সমাজ কয় কোরআন তুলো ধোনা ধরলাম, কোথাও পীর পালাম না। আমি কই বেটা কত বড় বজ্জাত। কারণ কোরআনের মধ্যে পীর কোনোদিনও খুঁজে পাবি না। কারণ কোরআন তো ফার্সি ভাষায় এটা হয় নাই, কোরআন হলো আরবি ভাষায়, পীর হলো ফার্সি ভাষা। তুই ফার্সি ভাষার মধ্যে কোরআন খুঁজবি, কোরআনের মধ্যে ফার্সি ভাষা খুঁজবি কেমনে? কারণ কোরআন হলো আরবি ভাষা, আরবি ভাষায় আছে মুর্শিদ, আর ফার্সি ভাষায় হলো পীর, বাংলা ভাষায় হলো মুসলমান অভিভাবক, ইংলিশ হলো গার্জিয়ান, মুসলমান। এইটা যারা না বুঝিস তোদের কেমনে বুঝাইব? জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। আবার কতি পারেন হুজুর কই পালেন? আপনার পৃষ্ঠা নাম্বার লন। এবার মুসলমান মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আমার আল্লাহর কোরআন কি কয় শুনে নেন মুসলমান। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত কয় হুজুর এটা হাদিস পড়লেন, এবার কোরআনের মধ্যে কি পাইলেন? আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়। নাম্বার আয়াত হলো মুসলমান শুনে নাও, সূরাতুল ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে উম্মতের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে, বান্ধব আমার পাগল বানাইছে, বলেন বান্ধব আমার। ওই আমি মুর্শিদি প্রেমে পুইরা হইলাম কে আসো গো এনে দাও আমার মুর্শিদের একবার, কে আসো গো এনে দাও আমার মুর্শিদ আমার। মুর্শিদ প্রেমে পাগল আমি, মুর্শিদ প্রেমে পাগল আমি, মুর্শিদ বিনে বাসা দায় আমার, মুর্শিদ বিনে বাসা দায়, মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ। জাকির ভাইয়ের একটু জোরে জোরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বললেন মুর্শিদ আমার পাগল বানাইছে, আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া মুর্শিদ আমার পাগল। আমি দয়াল খাজার প্রেমে পড়েছি, নিন্দুকের কত গো জ্বালা বাজান গায়ে শুয়েছি, ওই আমার খাজা বাবার প্রেমে পড়েছি, নিন্দুকের কত গো জ্বালায় আমি গায়ে শুয়ে। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, যে যা বলে বলুক রে মুর্শিদ আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমার মুর্শিদ আমার পাগল বানাইছে, আর বান্ধব আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে, বাজান আমার